আমার ঘরে চোর ধরে পড়েছে, আমি তো তার সব ব্যবস্থাই নিয়েছি। এখন কি সামাজিকতা বন্ধ করে ঘরে দৌড় দিয়ে বসে থাকবো নাকি? আমি কি চোরের দায় ধরা পড়েছি? ঘরের কথা ঘরের মধ্যে থাকবে, বাইরের লোককে সবকিছু জানতে বুঝতে দেব কেন? তোরা দুটিতে যাবি ব্যাস। হ্যাঁ বাবা, যাওয়ার সময় তোমার দোকানের ভালো ভালো মিষ্টি সঙ্গে করে নিয়ে যাবে। নিশিত, তুই কালকে বড় বৌমাকে নিয়ে বাজার যাবি। সবকিছু দেখিয়েছি, নিয়ে দিবি ওকে যত তাড়াতাড়ি সম্ভব। সংসারের সবকিছু বুঝে নিকো। এখন উনি তো এ বাড়ির একমাত্র বউ, সবকিছুর ভার তো ওকে নিতে হবে। কত দায়িত্ব, আমি জানি ও পারবে, সব পারবে। মা, আপনি আমার উপর এত ভরসা করছেন, কিন্তু আমি জানি না আমি সেই ভরসার যোগ্য কিনা। আমার এখনো আপনাকে অনেক কথা বলা বাকি, কিন্তু এখন না। আপনি একটু সুস্থ হয়ে উঠুন, আমি সব কথা বলবো আপনাকে। কাকলির কথা ভাবছো তো? মন খারাপ করো না। দেখো, মায়ের রাগ করার তো যথেষ্ট কারণ আছে, তাই না? মা আসলে আমাদের সবাইকে খুব বিশ্বাস করে, আর আজ মায়ের বিশ্বাসে সে ভিতটাই নড়ে গেছে। মায়ের মনটা না একদম ভেঙে গেছে। জানো শশী, মা না তোমার উপর খুব ভরসা করে, আর আমি জানি তুমি কখনো মায়ের এই ভরসাটা ভাঙতে দেবে না। আমি মাকে একটা কথা। না না, আজ আর কোনো কথা না। ভোর হতে চলেছে, তুমি এখনো ঘুমোওনি কেন? আসলে আমি দেখো, মায়ের শরীরটা এমনিতেই ভালো নেই, তার উপর তোমার শরীরটা যদি খারাপ হয় তখন সংসারের কি হাল হবে সেটা একবার ভেবে দেখেছো? যাও যাও, কি শুয়ে পড়ো। বলছিলাম যে তোমার এখান থেকে যা যা নেওয়ার তুমি নিয়ে নাও, আমি একটু আলু পেঁয়াজটা নিয়ে নিই। হ্যাঁ, কি এতটুকুতে তো হবে না। ও বুঝেছি, তুমি তোমাদের বাড়ির হিসেবে নিচ্ছ তো। আসলে আমাদের বাড়িতে তো অনেক বেশি লোকজন। তুমি আগে কখনো সবজি বাজারে আসোনি না? এসেছি, তবে বাবা মার সঙ্গে এসেছিলাম, তখন কিছু কিনিনি। বেশ, আজ আমি তোমাকে বাজার করা শিখিয়ে দিচ্ছি। এই দেখো,
এই ঢ্যাঁড়সের মুখটা এরকম ভাবে ভেঙে দেখতে হয়। হ্যাঁ, যদি এটা ভেঙে যায় তার মানে এটা ভালো। ভালো। তোমার তো পার্শে মাছ ভালো লাগে, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানো? জানি সেদিনকে যে পার্শে মাছ হয়েছিল তুমি তো দুটো নিলে। আচ্ছা, তোমার কি ভালো লাগে? উঠছে। উঠছে? যে এত হেসে হেসে মিষ্টি করে কথা বলে, তার আবার ওই দিত। দাদা, ওই উঠছে। এটা উঠছে না, ওটা। এক কেজি। কি মশা! এগুলো নিশ্চয়ই ওই বাড়ির মা পাঠিয়েছে। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে শান্তি হয়নি, বলেছে যা কাকুলিকে গিয়ে কুটকুট করে কেটে আয়। মশার মধ্যে থাকিস কি করে রে তোরা? যেভাবে বিয়ের আগে তুই থাকতিস। এই ধর, জল খাবারটা খেয়ে নে। এনে ধর। আহারে কাকুলি, এবার শাশুড়ির জন্য সত্যি সত্যি তো পান কাটছে। এমন শুকনো রুটি সেখানে জোটেনি কোনোদিন। যত নষ্টের মূলে তোর এই বড় যা। আমি প্রথম দিন দেখেই বুঝেছিলাম কিছুতেই তোকে সংসারে টিকতে দেবে না ও। সাংঘাতিক ধরিবাজ মেয়ে। বিশ্বাস নেই? দেখবি তোর শাশুড়িকে বুঝিয়ে বাজিয়ে তোর বরের আবার একটা বিয়ে দিয়ে দেবে। আর ছেলে দেবে ভরসা কি? নিত্য নতুন একটা বউ আনতে পারলেই হলো। তোর জায়ের একটা ব্যবস্থা করতে হবে। বাবারে, জ্বালিয়ে খেলে। আরে নতুন রক্ত, তার মধ্যে আবার রক্তে দুধ ঘি এ সমস্ত গন্ধ পেয়েছে, তাই সবাইকে ছেড়ে দিয়ে তোকে কামড়াচ্ছে। ওই চুপ কর। তুমি এখানে 10 মিনিট দাঁড়াও, আমি একটা ছোট্ট কাজ ছেড়ে আসছি। হ্যাঁ, এখানেই দাঁড়াও। রেজাল্ট? আমার রেজাল্ট বেরিয়েছে। কংগ্রাচুলেশনস, আজ আমাদের রেজাল্ট বেরিয়েছে। তুই ইউনিভার্সিটিতে রেকর্ড মার্কস পেয়েছিস এবার। কি? হ্যাঁ উষসী, তুই এবারে রেকর্ড মার্কস পেয়ে টপার হয়েছিস। সত্যি?